গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় সমস্ত কাজ করে নিয়েছিলাম। ঋষিকা আর তৃষা দুজনকেই পড়াতে এসেছিলেন মাস্টারমশাই। তো তখন ওনাকে চা করে দিয়েছিলাম। এখন এই যে আমি নিজের জন্য একটু গরম জল করে খেয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ পরে কিন্তু গরম জল খাওয়ার প্রায় আধ ঘন্টা পর আমি এখানে চা করছি। আমি আর পূজা খাবো। তো পূজা দুধ চা এমনিতেই পছন্দ করে না, কিন্তু এইভাবে দুধ চাটা করলে মানে ক্যারামেল টিটা করলে ও খুব পছন্দ করে। তাই যে দুজনের জন্য চা করে নিয়েছি। তারপর ঘরে দেখলাম কিছু ভেজা জামা কাপড় রয়েছে, বেশি না অল্পই ছিল। তো ভাবলাম চলো রোদ্রে দিয়ে দিই। আর রোদটা উঠেছেও একটু লেটে লেটে। এখন রোদটা একটু লেটেই ওঠে, মানে আমাদের এখানে রোদটা উঠতে উঠতে প্রায় 10টা বেজে যাচ্ছে, কতদিন হলো। এইদিকে পূজা মাছ কাটছে আর আমি ওইদিকে উনুনটা লেপে নিচ্ছি। পূজার মাছ কাটা হয়ে গিয়েছে, ও চলে গিয়েছে কলপাড়ে ধুতে। তারপর এই জায়গায় এই যে ভালো করে আমি লেপে পুছে নিচ্ছি উনুনটা। সকালবেলা একবার বিছানাটা গুছিয়েছিলাম। তো যাই হোক, কালকে অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেইগুলো গোছানো হয়েছিল না কালকে, তাই খাটের উপরে রেখে এখন পূজার ঘরে দিয়ে আসছি। যেগুলো দেখছি হালকা মনে হচ্ছে যে রোদ্রে দিলে ভালো হবে, সেইগুলো রোদ্রে দিয়ে দিয়েছি। আর যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো আলনায় ভাঁজ করে রেখে দিয়েছি। এবার খাটটাকে ভালো করে ঝেড়ে পুছিয়ে নিলাম। আর এখানে এই যে সকালবেলার চা খাওয়া থালা মানে বাসনগুলো ছিল, ঋষিকা তৃষা দুধ খেয়েছে সেই কাপগুলো ছিল, সেইগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। যতগুলো ছুটকো কাজ ছিল সেসবগুলো সেরে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম রান্না করতে। তো আজকে তেমন কিছুই রান্না করব না, ঝটপট খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কারণ আজকে এখন করব আমি সেদ্ধ ভাত, আর কিছু ধনেপাতা আছে, সেই ধনেপাতাগুলো বাটা করব। তো দুপুরের খাওয়া দাওয়া আমার আজকে এরকমই হবে। তারও কারণ আছে, সেই কারণটা পরে জানবে যে আমি আজকে এত শুকনো খাবার কেন রান্না করছি বা খাবো আমি এত শুকনো খাবার। আসলে আমার এই টাইপের খাবার ভালো লাগে, এর জন্য আমি বকাও খাই। সবাই বলে যে তুই সেদ্ধ চাটনি খেতে খুব ভালোবাসিস, আর শুকনো শুকনো মানে তরকারিও আমি খুব বেশি মানে বেশি তরকারি খেতে ভালোবাসি না, শুকনো শুকনো তরকারিও খেতে ভালোবাসি। এজন্য আমাকে খুব বকা খেতে হয়, আর সবাই এর জন্য খুব বকা দেয় যে এর জন্যই তোর শরীরে রক্তটা কম থাকে। যাই হোক, এখানে আদ্রিজা এসে বসেছে। আমি বাইরের দিকে মানে কোনো কাজে গিয়েছিলাম, তোকে বলছিলাম উনুনটা দেখে রাখতে। তো উনুনটা নেভে গিয়েছিল, তাই ও জ্বালানোর চেষ্টা করছিল। যাই হোক, ক্যামেরাটা অন ছিল, তাই ওকে মানে দেখা গেল যে ও চেষ্টা করছে যে উনুনটা যাই হোক জ্বালানো যায়। আমি এই যে চলে এসেছি, ভাতটা হয়ে গিয়েছে। তো ভাতটার এবার ফ্যানটা আমি জ্বালিয়ে নিচ্ছি। আর যাই হোক, কেউ এটা ভেবো না যে সবজি বাজার নেই হয়তো এই জন্যে আমি সেদ্ধ ভাত করছি না। আজকে সত্যি আমার মন চেয়েছে যে আমি দুপুরবেলা একটু আলু সিদ্ধ ভাত হবে আর গরম গরম ভাত দিয়ে ধনে পাতার যে বাটাটা ওটা খাবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল। যাই হোক, এই খাবারটা তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে। তারপর বাড়িতে ছিল অনেকটা সর। আমাদের বাড়ির বাচ্চারা না সর খেতে একদম ভালোবাসে না, তাই সর রেখে মানে তুলে তুলে রাখা হয়। আমার ঘরেও কিছু ছিল, পূজার ঘরেও ছিল। তো ভাবলাম চলো জাল দিয়ে দিই। এমনিতেই আমার দিদাকে দেখতাম যে সরটাকে ভালো করে মানে মানে ওটা জল দিয়ে মাখিয়ে মাখিয়ে মাখন বের করতো। তো সেই সব টাইম আর আমার কাছে নেই। আমি ডাইরেক্ট সরটাকে কড়াইয়ের মধ্যে দিয়েই জাল দিয়ে দিচ্ছি। আর দেখো কতটা ঘি বেরিয়েছে। তো বাড়িতে এইভাবে খাঁটি ঘি তৈরি করে নিলেই ভালো হয় বলো। কিনা ঘি কী দিচ্ছে না না দিচ্ছে, আসল ঘি আমরা পাচ্ছি কি না পাচ্ছি তার কোনো গ্যারান্টি থাকে না। যাই হোক, ওদিকে আমার ঘি বানানো হয়ে গিয়েছে। ঘির মধ্যে থেকে ওই যে চুরমুরটা বেরিয়েছে, ওটা খেতে দারুণ লাগে। তো কে কে আছো আমার মতন ওই ঘির চুরমুর খেতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। এদিকে আমার ধনের পাতার যে চাটনিটা ওটাও তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে আলু সিদ্ধ, ধনে পাতার চাটনি আর ঘির চুরমুর, তো এই দিয়ে হবে আজকে আমার দুপুরের খাবার। তারপর দেখো ঘিটা মানে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমার কোটোয় একটু ভরে নিয়েছি, আর বাটিতে যেটুকু ঘি আছে পূজার ঘরে থেকে কোটো এনে ওই কোটোতেও ঢেলে নেব। আমার কোটো তো পুরো ফুল হয়ে গিয়েছে দেখো।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন এই যে করছি চা তোমাদের দাদা ভাইয়ের জন্যে আর আমার জন্যে। তো আগে কি হতো, আগে দুধ চা একদমই খেতে ভালোবাসতো না। এখন মানে যবে থেকে এই কাজে যাওয়া শুরু করেছে তবে থেকে বলে যে না একটু দুধ চা করো। তাই তোমাদের দাদা ভাইয়ের জন্যে এই যে 1 কাপ দুধ চা করেছি, আর আমার জন্যে মানে ওটা কাপ হিসাবেই নিতে পারো, গ্লাসে চাটা নিলে কি হয় অনেকক্ষণ গরম থাকে চাটা, এজন্য আমি এই স্টিলের গ্লাসেই চাটা নিই এখন এই শীতের দিনে। তারপর বসিয়ে দিয়েছি এই যে উনুনে ভাত, আর দেবো আজকে বেগুন পোড়া। এই জন্য দুপুরবেলা কোনো তরকারি করিনি বন্ধুরা। তরকারি করলে পুরো মানে তরকারিটা থেকেই যেত, আজকে আর কোনো তরকারি শেষ হতো না। এখানে আমি এই যে টমেটোর পোড়া দেবো, ঝিকে ঝিকে বসিয়ে দিচ্ছি, আর হাতে আমার কয়েকটা চাল লেগে রয়েছে। এটা আমি ভিডিওতে দেখতে পারলাম যে হাতে আমার কয়েকটা চাল লেগে রয়েছে। যাই হোক 3টে ঝিকে 3টে টমেটোর বসিয়ে দিয়েছি, উনুনের মধ্যে এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। কালকে একবার বেগুন পোড়া দেবো, দেখলাম তরকারি রয়েছে, তো তোমাদের দাদাভাই দেখে বললো থাক, যদি বেগুন পোড়া দেওয়া হয় তাহলে তরকারিটা নষ্ট হবে, তরকারি আর খাওয়া হবে না। মানে এতটাই ভালো খায় বেগুন পোড়া। আর ওই যে দুপুরবেলা ধনেপাতার চাটনি রয়েছে, এ দিয়ে কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, তরকারি লাগবে না। এর জন্যে এই চিন্তা ভাবনা করেই আমি দুপুরবেলায় কোনো তরকারি করিনি। এমনিতেও সিদ্ধ ভাজা পোড়া এটা ভালোই খাই, ভালোই বাসি আমরা সবাই। যাই হোক 3টে টমেটোর পোড়া দিয়েছি, 2টো বেগুন পোড়া। এখন বেগুনগুলো পোড়া হয়ে গিয়েছে, এটাকে ভালো করে আমি পরিষ্কার করে নেব, আর টমেটোগুলো পরিষ্কার করে নেব। তো কে কে আছো বেগুন পোড়া খেতে খুব ভালোবাসো? আর আজকে হচ্ছে দিন শনিবার, তো শনিবারে পেঁয়াজ রসুন আমরা খাই না, কিন্তু আমার কাছে না কাঁচা লঙ্কা দিয়েও মাখালে ভালোই লাগে। পেঁয়াজ রসুন ওইগুলো দিয়ে ধনেপাতা দিয়ে মাখালে তার একটা আলাদা টেস্টে থাকে, আর এটারও পুরো আলাদা টেস্ট, মানে দুই টেস্টটাই আমার খুবই পছন্দ। তো আজকে আমি কাঁচা লঙ্কা, লবণ আর সর্ষের তেল দিয়ে এই বেগুন আর টমেটোটাকে মাখিয়ে নিচ্ছি। আমার আর তোমাদের দাদা ভাইয়ের পছন্দ যেহেতু একই, মানে এক টাইপের খাবার খেতে আমরা ভালোবাসি, তাই আমাদের কোনো সমস্যা হয় না। মাঝে মধ্যেই এইরকম আমরা সিদ্ধর মধ্য দিয়েই কাটিয়ে দিই, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি সবার ভালো লেগেছে। তো ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর 2টোয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।